মর্নিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এবং আমরা এসে পৌঁছেছি ভোর 5টার সময়তে। আর এই বাসগুলো এগুলো হচ্ছে প্রাইভেট বাস, এগুলো শিলিগুড়ি স্ট্যান্ড থেকেই ছাড়ে, মানে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে। সেখান থেকে আমরা বাসে উঠে পড়েছিলাম। এই বাসের ভাড়া লেগেছিল 250 টাকা, আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে ধরলে বাসের ভাড়া লাগবে কিন্তু 275 টাকা যদি নন এসি বাস হয়। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি শিলিগুড়ি রাস্তা দিয়ে গ্যাংটকের পথে, কিন্তু হঠাৎ করে দেখি আকাশে প্রচণ্ড মেঘ। এখন মোটামুটি বেজে গেছে এই 5টা 50 মতো, মানে 5টা 40-এ আমাদের গাড়িটা ছেড়েছে, বাসটা ছেড়েছে। আর 5টা 50-এ আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর তোর সাথে দেখো ভীম বার করে, মানে বইটা যেটা আছে সেটা বের করে পড়তে লেগেছে। আর এটা সম্ভবত একটা মন্দির। অনেকবার শিলিগুড়ি আসা সত্ত্বেও আমার এই জায়গাটা দেখতে আসা হয়নি। ওই প্রতিবারই গাড়ি বা বাসে ঠিক বলা যাবে না, কারণ বাসে আমরা এবারই প্রথম উঠেছি শিলিগুড়ি থেকে, এইবারই প্রথমবার বাসে করে গ্যাংটক গেলাম। কিন্তু গাড়িতে যাওয়ার সময় তো প্রতিবারই দেখতে পাই, কিন্তু ভেতরে একদম অন্ধকার হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে বাজে 6:30 মতো, কিন্তু ভেতরটা পুরো অন্ধকার। আর এবার আমরা যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে। তিস্তায় হয়ে গেছে আমাদের সঙ্গী। তিস্তাকে দেখলে একদিকে যেমন মনটা ভালো হয়ে যায়, অন্যদিকে মনে পড়ে সেই অনেক আগেকার কথা। অনেক আগেকার বলতে 2017 সালের ঘটনা, যখন আমি প্রথমবার গ্যাংটকে যাচ্ছিলাম এবং তিস্তা নদীকে খুব কাছ থেকে দেখেছিলাম। তখনকার জলটা কি সুন্দর কালার ছিল। সেবারও আমরা গেছিলাম মে মাসে, তো সেবারও এই 7ই মে 8ই মে এরকম সময়তেই গেছিলাম। কিন্তু জলটার কালার জাস্ট অসাধারণ ছিল। নীল রঙের জল ছিল, পুরো নীল বলাটা ভুল, সবুজ রঙের জল ছিল। কিন্তু সেই জলের সেই কালার আমি আর কিন্তু দেখতে পাই না, কেন জানি না। তিস্তার জলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জলের কালারটা, জলের সেই স্নিগ্ধতা আর নেই। মাঝখানে চড়া পড়ে, কিন্তু এই জলই একসময়তে কত স্রোত ছিল। সম্ভবত বাঁধটা দেওয়ার জন্য হয়তো এরকম হয়ে গেছে কিনা বলতে পারবো না। তো আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তোমরা রংপুর পাশ দিয়ে যাচ্ছি, মানে আমরা সিকিমে ঢুকে যাচ্ছি। আর এই রংপুর হচ্ছে সিকিম আর বেঙ্গলের বর্ডার। এই রাস্তাটা একটু অন্যরকম করেছে। এর আগের বার যখন আসি তখন কিন্তু এরকম ছিল না, রাস্তাটা একটু দেখছি অন্যরকম করেছে। তো আমরা এখন ঢুকছি। আর একটা জিনিস তোমাদের বলে দিই, আমরা যখন গাড়ি করে আসি তখন প্রচুর চেকিং হয়, কিন্তু বাসে কিন্তু কোনো চেকিং আমি দেখলাম না। তো এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওই কিছু টুকটাক খাওয়ার জন্য। তো এইখানে নেমে আমি বেশ কিছুটা, মানে 1 প্লেট মোমো খেয়েছিলাম, তোরসে একটা কেক খেয়েছিল, আর তোমাদের দাদাও মোমো খেয়েছিল, মাও বাসে বসে মোমোটা খেয়েছিল। তো এইখান থেকে আমাদের গ্যাংটকের কিন্তু আর খুব একটা দূরত্ব নেই। আমরা ঠিক গ্যাংটক ঢুকবো করছি, তোমরা দেখতেই পাচ্ছ বাসটা পুরো ফাঁকা। কিন্তু তাহলে কি হবে, আমরা 10টা থেকে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হয়ে গেল জ্যামে আটকে আছি। আর কিন্তু কয়েক কিলোমিটার দূরেই গ্যাংটক। আর এই যে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু গ্যাংটকের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে হয়তো মোবাইলে আমি অতটা বোঝাতে পারছি না। তো আমরা মোটামুটি গ্যাংটক পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আর এখন মোটামুটি বেজে গেছে প্রায় 11:30। আর রাস্তায় প্রায় 1 ঘন্টা জ্যামে আটকেছিলাম, ওই জন্য এতটা দেরি হয়ে গেল। নাহলে আরও আগে, মানে প্রায় 1 ঘন্টা মতো আমরা জ্যামে আটকেছিলাম রাস্তায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের আজকের হোটেলের রুমটা কেমন। এবং আজকে আমরা যে রুমে আছি, আমরা কিন্তু কাল পরশু আবার অন্য রুমে যাব। তো এই রুমটা আমাদের কালকে সকালেই ছেড়ে দিতে হবে। তো চলো দেখিয়ে দিই আজকের রুমটা আমাদের কেমন। আর এই রুমটা না, এর আগেও 3 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে এই রুমটাই দিয়েছিল। তো চলো দেখি। এই যে এখানে একটা খাট আছে, এখানে ডবল খাট, এখানে সিঙ্গেল খাট, আর এখানে আছে একটা টিভি, আর এই হচ্ছে একটা আয়না। আর এই যে তোরসা এসে ছবি আঁকা শুরু করে দিয়েছে। এখানে একটা ছবি আছে, কিসের ছবি আছে এটা বুঝতে পারছি না। আর এদিকে হচ্ছে একটা জানলা আছে, জানলাটা দিয়ে বাইরেটা দেখিয়ে দিই। এই যে সামনে সেরকম কিছু না, হোটেল আছে। এই যে তুই কি বই নিয়ে এসেছিস? হ্যাঁ, পড়ার বই তো ঢোকালি না।
তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কালকে আমরা খেয়েছি মোটামুটি তখন বাজে 9:30 মতো, সেটাও বাসে খেয়েছিলাম আর 2টো পরোটা খেয়েছিলাম, খুব বেশি খাইনি। তো আজকে দেখছি প্রথম সকাল থেকেই খিদেটা পেয়েছিল কিন্তু রাস্তায় উল্টোপাল্টা কিছু খাইনি। আমরা চলে এসেছি হোটেলে, এটা আমরা যে হোটেলে ছিলাম ওদেরই নিজেদের রেস্টুরেন্ট, হোটেলটার নাম ছিল বাবুমশাই। আর জানলার ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। তা আমি ওটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের তো এই খাওয়ার জায়গাটা দেখালাম কেমন। আজকে আমরা অর্ডার করেছি 1 প্লেট পনির, 1 প্লেট না 2 প্লেট পনির আর 2 প্লেট ডিম। একটা প্লেটে 2টো করে ডিম থাকে, তো আমাদের সবারই হয়ে গেছিলো। তো দেখে নাও, এই হোটেলটার আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার রান্নাবান্নাটা, মানে এই হোটেলের যে রেস্টুরেন্টটা থাকে ওদের রান্নাবান্নাটা আমার খুব ভালো লাগে। এর আগেরবারও যখন এসেছিলাম তখনও খুব সুন্দর রান্নাবান্না ছিল আর পুরো বাঙালিদের খাবারের মতো, ভাতটাও দারুণ ভাত। খাওয়া দাওয়ার পর একটু বেরোলাম, রাস্তায় হাঁটতে অনেকটাই ফ্রেশ লাগছিলো, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখ একদম বসে গেছে। তো চলো তোমাদের গ্যাংটক শহরটা একটু দেখিয়ে দিই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম প্রায় 3টের সময় আর ঘুম থেকে উঠেছি তখন বাজে 6টা, মানে এতটা ঘুমিয়েছি। বাইরে বেরিয়ে সত্যিকারেই জাস্ট অসাধারণ লাগছিল। আর এই গ্যাংটকের এই এমজি মার্গে না এলে প্রত্যেকটা সময়তেই মনে হয় বোধহয় বিদেশে কোথাও আছি। আর এখানে তখন এই নেতাজি মূর্তির মহাত্মা গান্ধীর মূর্তির সামনে কিছু একটা ফাংশন চলছিল, মানে কিছু বেশ দেখছিলাম, সেই অনেক কিছু নিয়েও বসেছিল খাবার দাবার। এটা আমি এর আগে এই ফাংশনটা দেখিনি, এই সময়তে এর আগেও এসেছি বাট দেখিনি। তো আজকে আমি প্রথমে ভাবছিলাম যে একটু বাইরে থেকে ব্লগ করব, কিন্তু ফার্স্ট টাইম আজকে একটু লজ্জা লাগছিলো। তারপরে ভাবলাম যে ঠিক আছে আজকে পাবলিকলি একটু ব্লগ করি, দেখি চেষ্টা করি কেমন পারি কি না। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রথমে আমরা যখন বেরোই। আর যেহেতু আমি এখানকার ওয়েদার সম্পর্কে মোটামুটি জানতাম, এর আগেও 2-3বার ফেস করেছি, তাই আমরা 4টে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। যদিও তোরসা তো নিজে কোনো ছাতা ধরতে পারেনি, তো ও আমাদের ছাতার মধ্যে ঢুকেছিল। আর এই সময়তে বৃষ্টি একটু কমেছে, কিন্তু রাস্তায় তোমরা দেখো জল পড়ে আছে। আর এখানেও কী সব নাচ টাচ হচ্ছিল। এখানকার লোকাল যারা তারাই নাচছিলেন, কিন্তু তারা কিন্তু যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও ডাকছিলেন তাদের সাথে পার্টিসিপেট করার জন্য। তো সেইভাবে আর কেউ যাচ্ছিল না। তো আমরা এখন এসে গেছি বন্ধুরা এমজি মার্গে। আর রাত্রেবেলাতে ভালো বৃষ্টি হয়েছে, তো এতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে আটকেছিলাম, জাস্ট এই বেরোলাম। এতক্ষণ ধরে সব ছাতা মাথায় নিয়ে ঘোরা হচ্ছিল। আর এখানে একটা ফেস্টিভ্যাল চলছে এখন, কিসের ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা চলছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখি। তো বন্ধুরা টায়ার্ড লাগছিল, আমরা হোটেলে গিয়ে আবার খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের দিনকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা ভালো থেকো, চলো বাই। আর ফার্স্ট টাইম পাবলিকলি ব্লগ করলাম, বলো কেমন লেগেছে। আজকে আসি, টাটা।